যে এ পার্টিকেল হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি কত আছে এখানে, 4i cap 3j cap। ওকে, তো 4i cap 3j cap। দেন এটার কি বের করতে বলা হয়েছে, দেখো তো তোমরা একটু ভালো করে দেখো যে এন্ড হ্যাজ এক্সিলারেশন কত, 0.4i cap 0.3j cap। স্পিড আফটার 10 সেকেন্ড উইল বি কত হবে। সো বেসিক্যালি এইখানে আমার কি আছে, ভেক্টরের ডিরেকশন দুই ক্ষেত্রে কি সেম না, দুই ক্ষেত্রে সেম না, আমার আগে এখানে ভেক্টরটা বের করতে হবে। সো বেসিক্যালি দেখো আমি যদি এটাকে স্থানাঙ্ক ব্যবস্থায় আঁকি, এই অঙ্কটা অনেকেই ভুল করে। আচ্ছা কিভাবে ভুল হয় ওইটাও আমি দেখাবো এখন। এটা আসলে খুব কনসেপচুয়ালি করা যায়, এত ইজি ম্যাথ, গতি চ্যাপ্টারের ম্যাথ যদিও। তো বেসিক্যালি হয় কি যে এখানে মানে যে ভুলটা হয় সবাই করে, ওই ভুলটা নিয়ে একটু আলোচনা করি। সো ফার্স্ট অফ অল ইউ ইউ ভেক্টর দেওয়া আছে কত, 3i cap প্লাস 4j cap। তাহলে ইউ ভেক্টরের মান 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। এবং এক্সিলারেশন ভেক্টর কত, 0.4i cap প্লাস 0.3j cap। তাহলে এইখান থেকে এক্সিলারেশনের ভেক্টরের মান আসে 0.4 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.5। এবং এইখান থেকে 10 সেকেন্ড পরে ভেলোসিটি v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ইউ হচ্ছে 5, এ হচ্ছে 0.5 এবং টি হচ্ছে 10। তাহলে এখান থেকে 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 10, যেইটা পুরোপুরি ভুল। এটা ভুল। কেন ভুল, কারণটা হচ্ছে দেখো 3i cap প্লাস 4j cap এইটা আসলে কি, ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশন। এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশন। এন্ড এক্সিলারেশনের ডিরেকশন কি সেম, এক লাইনে আছে না, এক লাইনে নাই। তাহলে তুমি কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারো। তো বেসিক্যালি এখানে হয় যে এখানে যে জিনিসটা হয় এটা হইলো ভি এর ডিরেকশন এন্ড এটা হইলো এ এর ডিরেকশন। বাট আমরা কিন্তু সূত্র জানি, এই সূত্রটা কিন্তু মানে এটা যেভাবে লিখছি এটা তখনই লেখা যাবে যখন ভি ইউ এ সব ভেক্টর গুলা একই লাইন বরাবর আছে, একই একই সরলরেখা বরাবর ক্রিয়া করতেছে। যদি একই সরলরেখা বরাবর ক্রিয়া না করে তখন লিখবো ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু টি। তখন আমি এখানে লিখবো 3i cap প্লাস 4j cap প্লাস এ এর ক্ষেত্রে লিখবো 0.4i cap প্লাস 0.3j cap ইন্টু 10। সো তখন আমার ভ্যালু আসবে 7i cap প্লাস 10 দিয়ে যদি আমি গুণ দেই 3 7i cap প্লাস 7j cap। তাহলে তখন ভি এর ভ্যালু আসতেছে স্কোয়ার রুট 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, দ্যাট ইজ 7√2 মিটার পার সেকেন্ড। সো বেসিক্যালি এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 7√2। ঠিক আছে, অনেকে এই 10টা দাগায় দিয়ে আসবে, এটা কিন্তু হবে না, রং অ্যান্সার। এটা রাইট অ্যান্সার 7√2। ক্লিয়ার। সো পরবর্তী কোয়েশ্চেন, যে এ ভেক্টর একটা দেয়া আছে, ভেক্টরটির সঙ্গে বি ভেক্টর যোগ করলে এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর পাওয়া যায়। তাহলে বি ভেক্টরটি নির্ণয় করতে, এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর পাওয়া যায়। তাহলে চলো আমরা যোগ করি, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i cap মাইনাস 2j cap প্লাস 6k cap। এর সাথে আমি যদি বি ভেক্টর যোগ করি তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর পাওয়া যাবে। তাহলে এর সাথে আমি বি যোগ করব। তো বি যোগ করলে আমি বেসিক্যালি কি পাবো, বি যোগ করলে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর পাবো। শেষ, হিসাব খতম। তাইলে এইটার আমি এখন মান বের করব, মানটা আমার বের করা লাগবে নাকি, মান ছাড়া কি আমি এটা করতে পারবো? আচ্ছা এটা পারবো। দেখো বি ভেক্টর ইজ ইকুয়াল টু আই ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে আই ভেক্টর মাইনাস এ ভেক্টর কি আছে, মাইনাস 2i cap প্লাস 2j cap মাইনাস 6k cap। তাহলে সমান কি আসতেছে, মাইনাস i cap প্লাস 2j cap মাইনাস 6k cap। তাহলে এই বি ভেক্টর সমান কত আসতেছে, এখানে একদম ইজি ছিল কোয়েশ্চেনটা। বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস i cap প্লাস 2j cap মাইনাস 6k cap। ঠিক আছে,
একদম কনসেপচুয়াল ম্যাথ ছিল। এটা আসলে এমসিকিউতে আসতে পারে, মানে বি ভেক্টরটির সঙ্গে বি ভেক্টর যুক্ত করলাম, মানে এ এর সঙ্গে বি যুক্ত করলে এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর পাওয়া যায়, যোগ করার পর এটা পাইছি, এটারে আমরা লব্ধি বলতে পারি। তাইলে আমার বি ভেক্টরটি কি, আই ক্যাপ মাইনাস এ ভেক্টর, তাহলে এটাই করেছি আমি। সো করার ফলে মাইনাস টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস সিক্স কে ক্যাপ, এরপরে মাইনাস আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস সিক্স কে ক্যাপ। ওকে ফাইন। সো পরবর্তী কোয়েশ্চেন, ইউ বি এর স্থানাঙ্ক দেয়া আছে, এ বি কে স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করতে, তাহলে এ কে ভেক্টর আকারে লিখি, এ কে ভেক্টর আকারে যদি লিখি তাহলে পাওয়া যাবে মাইনাস আই ক্যাপ ফাইভ জে ক্যাপ সেভেন কে ক্যাপ, এবং বি কে ভেক্টর আকারে লিখলে থ্রি আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস ফাইভ কে ক্যাপ। এখন এ বি কে আমি আগে ভেক্টর আকারে প্রকাশ করি, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস সেভেন কে ক্যাপ মাইনাস থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ। সো এটা যোগ করে আমি পাচ্ছি মাইনাস ফোর আই ক্যাপ এবং মাইনাস থ্রি, সরি ফাইভ, এখানে আছে মাইনাস টু, দ্যাট মিনস থ্রি জে ক্যাপ এবং সাত এবং পাঁচে বারো কে ক্যাপ। এবং এ বি কে আমি যদি স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করি, সেটা আসতেছে কত, মাইনাস ফোর কমা থ্রি কমা টুয়েলভ। সো এটা এমসিকিউতে আসতে পারে। দেখো এখন এদিকে আরেকটা কোয়েশ্চেন, ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বলতেছে কি পি ভেক্টর দেয়া আছে, কিউ ভেক্টর দেয়া আছে, এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান কিউ ভেক্টরের সমান এবং পি এর সমান্তরাল। তাহলে এমন একটা ভেক্টর আমি এক্স ভেক্টর বের করব, তাহলে এর মান কি হবে, কিউ ভেক্টরের সমান এবং পি এর সমান্তরাল, দ্যাট মিনস পি ভেক্টরের দিকে। সো কিউ ভেক্টরের মান কি, কিউ ভেক্টরের মান সেভেন স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর স্কোয়ার, এবং পি ভেক্টরের মান, পি ভেক্টর একক ভেক্টর, পি ভেক্টর ডিভাইডেড বাই পি ভেক্টরের একক ভেক্টর, তাহলে এইটা আসে 625 স্কোয়ার রুট, আর পি ভেক্টর আসে থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ ডিভাইডেড বাই পি ভেক্টরের মান 5, তাইলে এটা আসে কত, এখানে কত আসে 25 ডিভাইডেড বাই 5। এখন দেখো সমান্তরাল, দ্যাট মিনস বিপরীত দিকেও সমান্তরাল হইতে পারে আবার একই দিকে সমান্তরাল হইতে পারে, সো আমি এদিকে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এবং এইখানে আমাদের কত আসতেছে একটু দেখি, আমরা একটু ম্যাথটা করে দেখি, যে থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ, সো ফাইভ 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 25 কাটাকাটি 5 হয়, তাহলে প্লাস মাইনাস তিন পাঁচা 15 আই ক্যাপ প্লাস চার পাঁচা 20 জে ক্যাপ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। প্লাস মাইনাস মাস্ট দিতে হবে 15 আই ক্যাপ প্লাস 20 জে ক্যাপ। পরবর্তী কোয়েশ্চেন, যে বি কে সি এর সাথে সংযোগ করা হলে লব্ধি ভেক্টর ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে ক্রিয়া করে এবং লব্ধি ভেক্টরের মান সি এর মানের সমান হয়, তাহলে বি ভেক্টরটা কত। সো বেসিক্যালি আমরা আগে বলি যে সি, বি কে সি ভেক্টরের সাথে যোগ করলে ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে ক্রিয়া করে এবং লব্ধি ভেক্টরের মান সি এর মানের, আচ্ছা এই মানের সমান হয় এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে ক্রিয়া করে, তাহলে কি আই জে ক্যাপ। ঠিক আছে, তাহলে আমার কি বের করতে হবে, সি এর মানের সমান, তাহলে বি ভেক্টরটা আমার বের করতে হবে। ইজিলি আমরা এটা করতে পারি, তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু, সি ভেক্টরের মান কত, সি ভেক্টরের মান হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইন্টু জে ক্যাপ, তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু ফাইভ জে ক্যাপ। আমাকে বের করতে বলা হয়েছে বি ভেক্টর কত, ফাইভ জে ক্যাপ মাইনাস সি ভেক্টর, তাহলে ফাইভ জে ক্যাপ মাইনাস সি ভেক্টর হচ্ছে মাইনাস থ্রি আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ। সো বেসিক্যালি এইখানে আসতেছে মাইনাস থ্রি আই ক্যাপ অ্যান্ড এখানে আসবে মাইনাস টু জে ক্যাপ, তাহলে বেসিক্যালি বি ভেক্টর মাইনাস থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ। ঠিক আছে, এটাই হচ্ছে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার ছিল। সো পরবর্তীতে
বলতেছে যে দুইটি ভেক্টর দেয়া আছে, এদের এ প্লাস বি এবং এ মাইনাস বি বরাবর একক ভেক্টর ইজি কোয়েশ্চেন। এ বি এ প্লাস বি বরাবর একক ভেক্টর তুমি বের করবা। কিভাবে বের করবা? এটা বরাবর একক ভেক্টর, এটার মানটাকে বের করব, এর একক ভেক্টর। সো বেসিক্যালি দাঁড়াও, এটার একক ভেক্টর আমি বের করব কিভাবে। তাহলে চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। এ প্লাস বি এর একক ভেক্টর, এটা আমি করে দিব না। এ প্লাস বি এর মান মানে ভেক্টর ডিভাইডেড বাই এটার মান। একইভাবে একইভাবে কি করতে হবে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্ষেত্রে আমরা একইভাবে একক ভেক্টর বের করি। তো পরবর্তী কোয়েশ্চেনটা দেখি, যে সরণ ভেক্টর গুলির লব্ধি নির্ণয় করো। তাহলে এ ভেক্টর হচ্ছে উত্তর পশ্চিম দিকে 10 মিটার, বি ভেক্টর হচ্ছে পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে উত্তরে যায় 20 মিটার, সি ভেক্টর হচ্ছে 35 মিটার দক্ষিণ দিকে যায়। তো বেসিক্যালি এই কোয়েশ্চেনটা আমরা আগে সলভ করছি, যে জাস্ট ফিগার আউট করে তোমরা নিজেরা এটা সলভ করতে পারবা। সো বেসিক্যালি সর্বপ্রথম কিভাবে যায়, যে এ হচ্ছে উত্তর পশ্চিম। আচ্ছা আমি আগে দিকগুলা দেখাই। দিকগুলা হচ্ছে, এটা হলো ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। সো আমি যদি উত্তর দিকের সাথে উত্তর পশ্চিম দিকে 10 মিটার, উত্তর পশ্চিম দিকে 10 মিটার যায়, ওইদিকে 10 মিটার, অন্য কালার দিয়ে দেখাই, সবুজ। এবং এরপরে কই যায়? বি বি ভেক্টর হচ্ছে পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে উত্তরে যায়, পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে উত্তরে যায় এরকম। এবং সি ভেক্টর হচ্ছে 35 মিটার দক্ষিণে যায়, এই হচ্ছে দক্ষিণে যায়। তাহলে আমি এটাকে এভাবে লিখি, ও প্রথমে ও এ, এটা এ ভেক্টর, এরপরে বি ভেক্টর ও বি। আচ্ছা এই অ্যাঙ্গেল গুলো দেখাই, তাহলে এটা 45 ডিগ্রি, আর এদিকে হচ্ছে পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে যায় 20, এটা হচ্ছে বি ভেক্টর, আর সি ভেক্টর হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এগুলো লব্ধি বের করতে হবে তোমার। বেসিক্যালি লব্ধি দিলে কি করব? ও এ ও বি ও সি তিনটা যোগ করে দেবো, তাইলে আমি লব্ধি পেয়ে যাব। ওকে, তাহলে এইখান থেকে আমি লব্ধি কিভাবে বের করব? কিভাবে বের করব কি মনে হয়? এটা কিভাবে বের করতে হবে? তোমরা নিজেরা একটু ট্রাই করো তো, এটা কিভাবে আমরা বের করব। ইজি কোয়েশ্চন, যে এটা কিভাবে আমরা বের করব, ও এ ও বি ও সি এর স্থানাঙ্ক ব্যবহার করে কিভাবে বের করব। তো বেসিক্যালি লব্ধি বের করার ক্ষেত্রে আমি লব্ধি বের করব হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে এ ভেক্টরের ক্ষেত্রে তোমার কি দেয়া আছে? বি 10। আমি সবগুলো উপাংশ লিখে ফেলি এই জায়গায়, এইখানে, যে বেসিক্যালি 10 মাইনাস 10, এন্ড এই জায়গায় হইলো যে কজ। আচ্ছা এভাবে না লিখে ডিরেক্ট আমি লিখে ফেলবো, -10√2 i ক্যাপ প্লাস 10/√2 j ক্যাপ প্লাস বি ভেক্টর হচ্ছে, বি ভেক্টরের মান কত? 20, তাহলে 20 cos 30, মানে cos 30 হচ্ছে √3/2 i ক্যাপ প্লাস 20 sin 30, না দ্যাট মিনস 20/2 j ক্যাপ, এখানে j ক্যাপ প্লাস এখানে সি ভেক্টর কত? 35, মাইনাস হয়ে যাবে -35 j ক্যাপ। সো বেসিক্যালি তুমি এখান থেকে আই ক্যাপ গুলো একসাথে করে ফেলো, এটা কাটাকাটি করলে 10, তাহলে 10√3 মাইনাস 10/√2 i ক্যাপ প্লাস 10/√2 প্লাস 20 ডিভাইডেড বাই, মানে 20/2 মানে 10 মাইনাস 35 j ক্যাপ। তো এইখান থেকে তুমি সরণের লব্ধি সরণের মানটা তুমি নির্ণয় করতে পারো, আই জে ক্যাপে আমি ভাগ করে দিয়েছি। পরবর্তী কোয়েশ্চেন, একটি বাচ্চা ছেলে প্রথমে সোজা 210 মিটার দৌড়ায়, এরপর ডান দিকে ঘুরে আরো 180 মিটার গেল, শেষে আবার ডান দিকে ঘুরে 30 মিটার গেল। তো প্রথমে সোজা যায়, আচ্ছা এটা দেখাই, প্রথমে সোজা যায় 210 মিটার, এরপর ডান দিকে ঘুরে, মানে সে এভাবে যায়
তার ডান দিকে ঘুরে সে এই দিকে ঘুরে, ডান দিকে ঘুরে 180 মিটার গেল, এরপরে আবার শেষে আবার ডান দিকে ঘুরে, তাইলে এদিকে আসছে, এদিকে এসে তার হাতের ডান দিকে ঘুরে, তাহলে হাতের ডান দিকে ঘুরলে কি এই বরাবর হবে 30 মিটার গেল, 30 মিটার গেল। তাহলে যদি 30 মিটার যায় তাহলে গতিপথ ভেক্টরের মাধ্যমে দেখাইলাম, ওকে ফাইন, গতিপথ দেখাইলাম। এবং ভেক্টরের মাধ্যমে যদি সরণ দেখাইতে চাই তাহলে সরণ হচ্ছে এইটা, এটা হলো সরণ, ঠিক আছে, এটা কি সরণ। এখন আসি যে ও এ বি সি, গতিপথ ভেক্টরের মাধ্যমে দেখালাম, প্রথম এবং শেষ বিন্দুকে সরলরেখা দ্বারা যুক্ত করে তার মান ও দিক নির্ণয় করি, তাহলে এইটা হলো সেই অ্যাঙ্গেল থিটা। আমরা ও সি ভেক্টরকে কিভাবে লিখবো, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, তাহলে ও এ ভেক্টর কি 210 আই ক্যাপ, এ বি ভেক্টর কি হবে মাইনাস 180 জে ক্যাপ, প্লাস বিসি ভেক্টর কি হবে মাইনাস 30 আই ক্যাপ, তাই না? তাহলে আমি লিখতে পারি কি প্লাস 180 আই ক্যাপ মাইনাস 180 জে ক্যাপ, এবং ওসি এর ভ্যালু, সরণ হচ্ছে কত, সরণের ভ্যালু হবে 180 রুট 2 মিটার, 180 রুট 2 মিটার। এবং এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো আমরা, এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো, এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো এতটুকু অংশ কি হবে, এতটুকু এই যে 30 মিটার এখান থেকে বাদ যাবে, এটা হচ্ছে 30 মিটার, তাহলে এইটা হইলো কত আমার 180, এটাও 180, তাহলে এই অ্যাঙ্গেলটা নেগেটিভ দিকে, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু, আমি মাইনাস উপরে দেবো 180, নিচে মাইনাস 180, -1, দ্যাট মিনস থিটা ইজ ইকুয়াল টু -45 ডিগ্রি, ঠিক আছে, -45 ডিগ্রি। তাহলে এই দুইটা সলভ করেছি। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এ ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, দুইটি ভেক্টর রাশি, অপর একটি ভেক্টর রাশি সি এর মান বি এর মানের সমান, অপর একটি ভেক্টর রাশি সি এর মান বি এর মানের সমান, কিন্তু তার অভিমুখ এ এর অভিমুখ বরাবর। ওকে, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তাইলে এদিকে তার অভিমুখ দুইবার আসছে, এটা আমাদের কাটা। তাহলে সি এর মান, সি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টরের মান এবং দিক এ ভেক্টরের বরাবর, এ ভেক্টর একক ভেক্টর দিয়ে দিব। তাহলে বি ভেক্টরের মান হচ্ছে স্কোয়ার রুট 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এবং এ ভেক্টর আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ ডিভাইডেড বাই স্কোয়ার রুট 3 স্কোয়ার, সরি এটার হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সো বেসিক্যালি কি হচ্ছে 9 প্লাস 36 প্লাস 4, সো এদিকে আসতেছে 9 স্কোয়ার রুট 9 প্লাস 36 45 এন্ড 49, তাহলে এখানে 7 আসবে, এর উপরে 7 আছে, কিন্তু একটাই অপশন আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। তাও আমরা করে দেখি, এন্ড নিচে এদিকে 1 প্লাস 4 4 9, তার মানে এখানে আসতেছে কত আসতেছে এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তো 9, তাহলে অ্যান্সার হবে 3, তাহলে 7/3, 7/3 অপশনটা কি এখানে নাই, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, আই থিঙ্ক আমি বা এখানে কোয়েশ্চেনটা যে তুলেছে তার একটু ভুল হয়ে গেছে। তো 7/3 মানে এখানে অপশনটা নাই আর কি, এখানে অপশনটা এটা হবে না, তাহলে এটার অ্যান্সার আসতেছে 7/3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। আচ্ছা, আমরা কোথাও ভুল করছি কিনা দেখি, সি এর মান বি এর মানের সমান, ফাইন, বি এর মান 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 4 স্কোয়ার 7, 7 আসতেছে, 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে এটা আসতেছে 7, এবং এবং মানে সমান, কিন্তু তার অভিমুখ, এর অভিমুখ বরাবর, তাহলে এর অভিমুখের সাথে হয়ে যাবে, তার মানে এর অভিমুখের সাথে এইটা আছে, এবং আর কোনটা আছে, এর অভিমুখের সাথে এইটা আছে, তাহলে এই দুইটার যে কোনো একটা হবে। তো এটার মান দাঁড়াচ্ছে 1
প্লাস 4 প্লাস 4 9, তার মানে 3, তার মানে এখানে অপশনটা নাই, এটাই হলো কারেক্ট অ্যান্সার। তো পরবর্তী, স্থানাঙ্ক ব্যবস্থায় গতির সমীকরণ, যেটা হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক। আমরা কয়েকটা কোয়েশ্চেন সলভ করে দেন হচ্ছে আমরা আজকে ক্লাস শেষ করে দেব। বেশিক্ষণ আমরা নিব না, আমরা হচ্ছে মোস্ট প্রবাবলি 10 15 20 মিনিট লাগতে পারে। আমরা 5 মিনিটের একটা ব্রেক দেই, দেন হচ্ছে আমরা গতির সমীকরণ সমাধান করি। স্থানাঙ্ক ব্যবস্থায় গতির সমীকরণ। সো গতির সমীকরণ বলতে বোঝাচ্ছে যে একটা স্থানাঙ্ক ব্যবস্থায় বা ধরো এক্স অক্ষ বরাবর বস্তুর অবস্থান কিভাবে চেঞ্জ হচ্ছে। সো এক্স অক্ষ বরাবর বস্তুর অবস্থান সময়ের সাপেক্ষে কিভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমরা সময়ের এক্স অক্ষ বরাবর বেগ বের করতে পারবো এবং এক্স অক্ষ বরাবর ত্বরণ বের করতে পারবো। ঠিক একইভাবে ওয়াই অক্ষ বরাবর আমরা কি বের করতে পারবো, ওয়াই অক্ষ বরাবর সরণের সমীকরণ, গতির সমীকরণ, তারপরে বেগের সমীকরণ, এরপরে হচ্ছে ত্বরণের সমীকরণ। একইভাবে জেড অক্ষ বরাবর আমরা এই জিনিসগুলা বের করতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা এই জিনিসগুলো নিয়ে এখন কিছু ম্যাথ করি। ম্যাথ করলে আমাদের আইডিয়া হবে যে বেসিক্যালি এই জিনিসগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে, সো বলতেছে একটি কণা এক্স অক্ষ বরাবর চলছে, একটা সমীকরণ দেয়া আছে এবং এক্সটি সমীকরণ দেয়া আছে এক্সটি এককে, মানে মিটার এককে, এবং ওয়াই অক্ষ বরাবর চলছে, টি এর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে 1 সেকেন্ড সময় কণাটির, প্রথম কণাটির সাপেক্ষে দ্বিতীয় কণার বেগ নির্ণয় করো। প্রথম কণাটির সাপেক্ষে দ্বিতীয় কণার বেগ নির্ণয় করো। বেসিক্যালি এটা আপেক্ষিক বেগের ম্যাথ। তাহলে আমরা 1 সেকেন্ড পরে বেগটা বের করি। তাহলে প্রথম কণার ক্ষেত্রে x1 হচ্ছে 10 প্লাস 8t মাইনাস 3t স্কোয়ার। সো ভি ওয়ান আসবে কি, ডিফারেন্সিয়েট করা লাগবে x1 কে t এর রেসপেক্টে, 0 প্লাস 8 মাইনাস 6t। তাইলে ভি ওয়ান আসবে 1 সেকেন্ডে কত, ভি ওয়ান আসতেছে 8 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। x2 আসবে, সরি y2 ইজ ইকুয়াল টু 5 মাইনাস 8t কিউব, অ্যান্ড ভি2 আসবে, ভি2 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 কিন্তু y অক্ষ বরাবর মাস্ট বি, আর এটা হচ্ছে x অক্ষ বরাবর। তাইলে এই ক্ষেত্রে আসতেছে কি, এই ক্ষেত্রে আসতেছে তোমার এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে, 0 মাইনাস 3 আসবে এদিকে, মাইনাস 24 ইন্টু টি স্কোয়ার। তাহলে 1 নিলে -24 মিটার পার সেকেন্ড। এখন একটা জিনিস আমাকে এখানে বুঝতে হবে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর এখানে গতি। ঠিক আছে, গতি যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখন একটা জিনিস দেখো, এখানে এই জায়গায় কি বলতেছে, এক্স অক্ষ বরাবর মানে প্রথম কণার বেগ এক্স অক্ষ বরাবর কত, 2 মিটার পার সেকেন্ড, আর ওয়াই অক্ষ বরাবর বেগ কত, -24 মিটার পার সেকেন্ড। তাহলে ভি1 ভি2 প্রথম কণাটির সাপেক্ষে দ্বিতীয় কণার বেগ। তাহলে এই ক্ষেত্রে যার সাপেক্ষে সে পরে থাকে, যার বেগ বের করতে হবে সে আগে থাকে। তাহলে ভি2 মাইনাস ভি1, ভি2 ভেক্টর মাইনাস ভি1 ভেক্টর। তাহলে ভি2 ভেক্টর হচ্ছে -24 জে ক্যাপ, রাইট, মাইনাস ভি1 ভেক্টর হচ্ছে -2 আই ক্যাপ। সো ভেক্টরের মান আসবে স্কোয়ার রুট 24 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সো 24 কে স্কোয়ার করলে আমার আসে খুব সম্ভবত 576, এদিকে লিখি 576 প্লাস 4, সো 580 আসতেছে। তো স্কোয়ার রুট 580, 2 রুট সামথিং, 2 রুট 145 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটা আমরা সলভ করব। একটি কণা বক্রপথে গতিশীল, যার গতির সমীকরণ এক্স টি আকারে দেওয়া আছে, ওয়াই টি আকারে দেওয়া আছে, জেড টি আকারে দেওয়া আছে। যে কোনো মুহূর্তে কণার বেগ এবং ত্বরণ নির্ণয় করতে। তাহলে বেগ ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ প্লাস ভি জেড কে ক্যাপ। তাহলে ভি এক্স এর ক্ষেত্রে এক্স এর ডিফারেন্সিয়েশন করব আই ক্যাপ, ওয়াই এর ডিফারেন্সিয়েশন করব টি এর সাপেক্ষে জে ক্যাপ, জেড এর ডিফারেন্সিয়েশন করব টি এর সাপেক্ষে কে ক্যাপ। সো
এই ক্ষেত্রে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি আই ক্যাপ প্লাস ওয়াই এর ডিফারেন্সিয়েশন যদি করি কজ এর ডিফারেন্সিয়েশন মাইনাস এক্স হয়ে যায়। সো টু, আমরা এটা ডিফারেন্সিয়েশন করি, ওয়াই ইজ ইকুয়াল টু টু কজ থ্রি টি। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? প্রথমে আমি হচ্ছে কি করব, প্রথমে টু বাইরে থাকবে, কসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন আসবে, মাইনাস সাইন থ্রি টি, এরপরে ভিতরে ডিফারেন্সিয়েশন করলে থ্রি আসবে, এই থ্রিটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে মাইনাস সিক্স সাইন থ্রি টি। আর জেড কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ওয়াই ডট জেড ডট, জেড কে ডিফারেন্সিয়েট, ডট মানে ডিফারেন্সিয়েশন, একবার ডিফারেন্সিয়েশন। তো জেড কে ডিফারেন্সিয়েট করলে প্রথমে আসবে টু কস থ্রি টি, এবার ভিতরে চলে গেলে থ্রি, তার মানে সিক্স কস থ্রি টি। সো ভি ভেক্টর আসতেছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি আই ক্যাপ মাইনাস সিক্স সাইন থ্রি টি জে ক্যাপ প্লাস সিক্স কস থ্রি টি কে ক্যাপ। এরপরে তুমি এক্সিলারেশন বের করতে পারবা, এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ। সো এটা কি তোমার ডিফারেন্সিয়েশন, মানে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এ এক্স পাবা, এই পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে এ ওয়াই পাবা, এই পার্টকে ডিফারেন্সিয়েশন করলে তুমি এ জেড পাবা। সো এই পার্টটা হচ্ছে আমি আর এখন দেখাচ্ছি না। পরবর্তী কোয়েশ্চন, মূল বিন্দু সাপেক্ষে একটি বিন্দুর অবস্থান ভেক্টর সময়ের সাথে পরিবর্তিত হয়, এটা দেয়া আছে, গতিপথের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। সো গতিপথের সমীকরণ আমি এই কেসে নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? গতিপথের সমীকরণ কিভাবে নির্ণয় করে? সো বেসিক্যালি এটা ইজি, যে এক্স অক্ষের উপাংশ এবং ওয়াই অক্ষের উপাংশ আমরা একটু বিবেচনা করব এবং দুইটা সম্পর্কিত কিভাবে ওইটা আমরা একটু বিবেচনা করব। সো এক্স উপাংশ হচ্ছে এটি, আর ওয়াই উপাংশ কি? ওয়াই উপাংশ হচ্ছে মাইনাস বি টি স্কোয়ার। সো বেসিক্যালি আমরা এক এবং দুই এর সাথে কিভাবে রিলেট করতে পারি, টি এর ভ্যালু বের করি, এক্স ডিভাইডেড বাই এ, এটা নিয়ে ওয়াই তে বসাই, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস বি এন্ড এই জায়গায় এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার আসতেছে। সো বেসিক্যালি আমি এখান থেকে যা পাচ্ছি, ওয়াই ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। সো এই রিলেশনটা পাচ্ছি, এইটাই আসলে গতির সমীকরণ। ঠিক আছে, এটাই আসলে সঞ্চার পথ। তো বিন্দুর, সো এই বিন্দুর হচ্ছে বিন্দুটির বেগ এবং ত্বরণের সাথে কিভাবে পরিবর্তন হয় সেই জিনিসটাও নির্ণয় করতে হবে। ওকে, সো এটা আসলে নির্ণয় করা মানে তেমন কঠিন কাজ না। আমি এখানে আর ভেক্টরটা লিখি, আর ভেক্টর হচ্ছে এ টি আই ক্যাপ, আমি বিটা সমাধান করতেছি, মাইনাস বি টি স্কোয়ার জে ক্যাপ। তাইলে আমার এখানে কি নির্ণয় করতে হবে? ব্যাক। তাহলে ব্যাক ভেক্টর হচ্ছে, এটাকে ডিফারেন্সিয়েট করে আমি পাচ্ছি এ আই ক্যাপ মাইনাস টু বি টি জে ক্যাপ, এবং এ পাবো, এ কত পাবো? এ কিন্তু বেসিক্যালি এটা জিরো হয়ে যাবে, তাইলে পাবো হচ্ছে মাইনাস টু বি জে ক্যাপ। সো তাইলে কি বুঝতে পারছো যে ত্বরণের সমীকরণ মানে সময়ের সাথে ব্যাগ এবং সময়ের সাথে ত্বরণের কি ধরনের চেঞ্জ হয়? তাহলে ব্যাগের মান আসতেছে এ স্কোয়ার প্লাস টু বি টি হোল স্কোয়ার, এবং ত্বরণের মান আসতেছে ফোর বি, ফোর বি না, সরি টু বি আসতেছে, টু বি। এই দুইটা আমরা বের করে ফেলছি। পরবর্তী কোয়েশ্চন, যে একটি কণার অবস্থান ভেক্টর দেয়া আছে, কণার ব্যাগ এবং ত্বরণ ভেক্টর আকারে প্রকাশ করো। ব্যাগ কিভাবে বের করব? যে ত্বরণ সরণকে ডিফারেন্সিয়েট করে, তাহলে এখানে সরণকে ডিফারেন্সিয়েট করে আমরা পাচ্ছি থ্রি আই ক্যাপ প্লাস ফোর টি জে ক্যাপ পাচ্ছি। তাহলে ত্বরণ পাবো কিভাবে? ত্বরণ পাবো হচ্ছে ব্যাককে ডিফারেন্সিয়েট করে পাবো। তাহলে ব্যাককে ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ কিভাবে পাই? আচ্ছা, এই জায়গায় দেখো আমার এখানে প্লাস টু টি যেহেতু আছে, হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে ত্বরণ পাবো হচ্ছে ফোর জে ক্যাপ। কণার ব্যাগ ও ত্বরণ ভেক্টর আকারে নির্ণয় করতে হবে। করলাম, 2 সেকেন্ড সময় কণাটির ব্যাগের মান ও দিক নির্ণয় করতে হবে। তাহলে 2 সেকেন্ড সময়ে ভি টু হচ্ছে ভি টু থ্রি আই ক্যাপ
প্লাস 8 জে ক্যাপ, ঠিক আছে? এবং দিক tan থিটা ইজ ইকুয়াল টু y অনুপাত ডিভাইডেড বাই 3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 8 ডিভাইডেড বাই 3। তো যেটা বাড়াবে ওইটাই হচ্ছে ব্যাগের দিক। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা আগাই। আর তেমন কিছু নেই। দেখি আর কি কি আছে। আহ, আর তেমন হচ্ছে এগুলা আমরা পরবর্তী ক্লাসে আজকে আজকে আর একটু করব। না, আজকে আমরা হচ্ছে অনেক টাইম হয়ে গেছে, আজকে এদিকেই শেষ করি। এন্ড পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা বাকি ম্যাথ গুলো করবো, প্লাস আপেক্ষিক ম্যাথ সংক্রান্ত যত ধরনের কোয়েশ্চেন আছে সবগুলো সমাধান করব। তাহলে আজকের লাইভ ক্লাসটা আমরা এদিকে শেষ করি, এবং অন্যান্য যে ক্লাসগুলো অলরেডি আমরা নিতে পারি নাই টেকনিক্যাল সমস্যার কারণে, ওইগুলো হচ্ছে আমরা গ্রুপে আপলোড দিয়ে দেবো, ইউটিউব চ্যানেল আপলোড দিয়ে দেবো। তোমরা আমাদের কাছ থেকে এই বছর ইনশাল্লাহ ফুল ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কন্টেন্ট ফ্রিতে পাবা, এবং তোমাদের জন্য ইন ফিউচারে সারপ্রাইজ আছে, যে আমাদের পক্ষ থেকে কিছু গিফট আসতেছে তোমাদের জন্য, যারা গ্রুপে থাকবে বেসিক্যালি তাদের জন্যই। এবং আমরা হচ্ছে একটা বড় ধরনের কিছু নিয়ে আসতেছি তোমাদের জন্য। সো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, আজকে এতটুকু পর্যন্তই।